হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে এবং শেষ হওয়ার পরেই সবারই একটা প্রত্যাশা ছিল যে শিক্ষামন্ত্রী যে সাংবাদিক বৈঠক করে সেখানে তিনি হয়তো পাশের কথা বলবেন, যে ঠিক কত শতাংশ পাস বা সবাইকে আদৌ পাস করানো হবে কি হবে না, কিংবা প্রশ্নপত্র যে কঠিন হয়েছে কিংবা ঘুরিয়ে এসেছে সেই সম্পর্কে বিষয়তে সেখানে তিনি আপডেট দেবেন। কিন্তু আনফর্চুনেটলি আমরা যে ভিডিওটি দেখতে পেলাম সেখানে কিন্তু শিক্ষামন্ত্রী সেরকমভাবে কোনো কিছুই উল্লেখ করেননি, অর্থাৎ সেখানে তিনি স্পষ্টই বলে দিয়েছেন যে পরীক্ষা ভালো হয়েছে, তার একটা যে গাইডলাইন সেটা তিনি দিয়েছেন। এছাড়া কতজনের পরীক্ষা বাতিল হয়েছে এবং এছাড়াও তিনি বলেছেন যে এর পরে অর্থাৎ যে 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেটা কবে সেই সময় তিনি রুটিন দিয়েছেন, কিন্তু নাম্বারের বিষয়ে কিংবা সবাই কি পাস এ বিষয়ে তিনি কিন্তু কোনো কিছু জানাননি। তো তিনি কী বলেছেন সেটা দেখে নেব, তারপর তোমাদেরকে বলবো যে তোমাদের পাশের আর কত কিংবা কম পেলেও তোমাদেরকে এইবার সত্যি পাস করে দেওয়া হচ্ছে কি হচ্ছে না। তার আগে শিক্ষামন্ত্রী কী বলেছিল মিটিংয়ে সেটা একটু শুনে নাও। ফেব্রুয়ারি এই পরীক্ষা শেষ হচ্ছে, শেষ হলো। এইভাবে সামগ্রিকভাবে সমস্ত বিষয় পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু, নির্বিঘ্নে এবং খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এখানে আমার সঙ্গে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি শ্রী চিরঞ্জীব ভট্টাচার্য। আমি এই পরীক্ষা খুব সুষ্ঠু এবং সফলভাবে নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমি শিক্ষা সংসদকে এবং রাজ্য প্রশাসনকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো শিক্ষামন্ত্রী কি বললো সেটা কিন্তু তোমরা সবাই শুনতে পেলে। তো সেক্ষেত্রে এটা দ্বারা জানা যাচ্ছে যে তোমাদের যে পাশের একটা কথা ছিল সবাইকেই পাস করানো হবে কি হবে না, এই প্রশ্নটা যখন তোমাদের মনে জাগছে, আমি তোমাদেরকে অলরেডি এর আগেই আপডেট দিয়েছিলাম যে সবাইকে পাস নাও করানো হতে পারে, যারা একমাত্র সাদা খাতা জমা দিয়েছে তারা কিন্তু সবাই ফেল করতে পারে, অর্থাৎ যারা কোনো কিছু লেখেনি তারা তো স্বাভাবিকভাবেই ফেল করবেই। কিন্তু যারা কিছু লিখে এসেছে পরীক্ষাতে, বিশেষ করে তোমাদের যে পরীক্ষাগুলো খারাপ হয়েছে, কারো ফিজিক্স, কারো কেমিস্ট্রি, কারো বায়োলজি কিংবা কারো ম্যাথ, ইকোনমিক্স, ইংলিশ, তো সায়েন্স, আর্টস এবং কমার্স বিভাগের অনেকেরই কিন্তু পরীক্ষা খারাপ হয়েছে। তো দেখো তোমাদের যাদের এই পরীক্ষাগুলো খারাপ হয়েছে বা তোমাদের 5 নম্বর থেকে যদি কয়েক নম্বর কমও ওঠে, যেটা আমি তোমাদেরকে অলরেডি আগেও বলেছি, 5 নম্বর থেকে কয়েক নম্বর কম উঠলেও কিন্তু তোমরা পাস করে যাবে, এ নিয়ে কিন্তু কোনো টেনশনের কারণ নেই। তোমাদেরকে বলবো তোমরা আপাতত শুধু রেস্ট করো। ধন্যবাদ।